বিয়ে বাড়ি তোমরা সবাই অনেকেই কমেন্ট করেছো দিদি বিয়ে বাড়ির ভিডিও কিন্তু দেখতে চাই। তো আজকে বিকালবেলা তো বাড়ি চলে আসলাম বাবার বাড়ির থেকে শুধুমাত্র এই বিয়ের কারণে। তো এখানে মানে মেহেন্দি পরা হচ্ছে সব ভাসুরের মেয়েরা, আর এই যে আমার ছোটো যা, আমি আর ওই দিদিকে তো দেখলে, এই যে গুড্ডি ভাসুরের মেয়েরা। আর ভাসুরের মেয়েরা বলেছে বা দিদিও বলেছে যে এই দিদির মেয়ের বিয়ে যেই ভাসুরের, তো আমাদের বংশের মধ্যে এটা কিন্তু পিসি শাশুড়ির ছেলের বাড়ি, মানে আমাদের দোকানটার সামনে, দোকানের অপর সাইডে, মানে একদমই আমাদের কাছে কাছে বাড়ি। তো এটা হচ্ছে বড় ভাসুর আর মেজো ভাসুরের মেয়ের বিয়ে। তো ভিডিওটা কিন্তু সন্ধ্যেবেলা থেকেই শুরু করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা না, এখন বাজে প্রায় 9:30। মানুর ইঞ্জেকশনও দেওয়া হয়ে গেছে, মানু বাড়ি থেকে ভাতও খেয়ে এসছে। আর আমার বড় ভাসুরের মেয়ে মানে রানী, এই যে মেহেন্দি পরাচ্ছে। তোমরা তো জানো রানীর হাতের কাজ মানে অসাধারণ, ও কিন্তু ছোট থেকে কোনো রকম আঁকা শেখেনি। আর ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে সবটাই জানো। প্রায় 11:30 বেজে গেছে। দিদি আমাকে বলল ডেকে, রূপা তুই খেতে দিয়ে দে বাচ্চাগুলোকে। প্রায় 11:30। মানু তো বাড়ি থেকে খেয়ে এসেছে 9টার আগে ইঞ্জেকশন দিয়ে। আর আমার বাড়িতে ওর বাপি রান্না করেছে, ডাল করেছিল, বরবটি আলু ভাজা ওই বাড়ির থেকে এসে। তো এখানে দেখো আমি এদেরকে সবাইকে বলছি এই আয় না, 11:30 12টা বাজতে গেছে, খাওয়ার ঝামেলাটা মিটিয়ে নে। তো এখানে রেসিপি ছিল আজকে রাতের মেনু আমাদের সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর টক ডাল ছিল, আর সাথে ছিল আলু সিদ্ধ। তো আমি আর কি ওদেরকে দিচ্ছি, ওরা খাবে কি, ওরা তো মানে নেচেই পাগল হয়ে যাচ্ছে দিদির বিয়ে। আর রানী আর আমাদের বর্ষা কিন্তু একসাথেই মানে পড়াশোনা করতো ছোট থেকেই। তো রানী তো এখন 2nd ইয়ার পড়ছে, তোমরা জানো। বর্ষা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সবই এই রানীর সাথেই পড়তো আর কি। তো এই ভিডিওটা আমার মানু করেছে। মানু ভিডিও করা মানেই সেই ভিডিওটা হবে মানে কাঁপবে। তো এই কারণে আমার কারোর ভিডিও পছন্দ হয় না, আমি নিজেই ভিডিও করি যতটা পারি। আর গুড্ডি টুকি বলেছে কাকিমা তুমি কিন্তু সব ভিডিও করবে, কারণ বিয়ে বাড়িতে ভিডিও ক্যামেরা করা হয়নি, ক্যামেরা মানে ফটোশ্যুট করা হয়েছে, অ্যালবাম করা হয়েছে, তাতেই কিন্তু 10,000 টাকা নিচ্ছে শুধু অ্যালবাম। তো এখানে আমি, আমার দিদি মানে আমার যা আর কি, ছোটো যা রানার মা, তো আমরা সেটাই বলছি। আমাদের 1 বছরের মধ্যেই বিয়ে হয়েছিল। তো আমাদের সময় ভিডিও ক্যামেরা 1700 1800 বা 2000 টাকা ছিল। এখন ভিডিও ক্যামেরা বর্তমানে মানে 15,000 টাকা চেয়েছে। তো আমাদের মতন মানে গরিবরা ভিডিও ক্যামেরাটা করা মানে খুবই চাপের। আর দেখো আমার আইফোনের ভিডিও না, প্লাস আমার কিন্তু কোনো ভিডিও ক্যামেরা না, আমি নর্মাল এডিটিং করেই ভিডিওটা পোস্ট করছি। আর আরও ভালো এডিটিং করতে পারতাম, যদি বলে না মনের উপরে সব কিছু, মন মেজাজ যদি ভালো থাকতো আরও ভালো এডিটিং করতে পারতাম। তো যাই হোক ভিডিওটা ছাড়তে লেট হয়ে যাচ্ছে, আজকে ভিডিওটা পোস্ট করছি। সবাই বলছে বিয়ের ভিডিও কবে আসবে। তোমাদেরও স্মৃতি থাকলো আমাদের বংশের মধ্যে প্রথম বিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম বিয়ে না, বিয়ে তো আরও হয়েছে, তো আমার ভিডিওতে প্রথম বিয়ে। তো প্রায় আমরা বাড়িতে চলে এসেছি 12:30 সময়। আর এই দেখো সাজনাতলা সারা রাত ধরে সাজিয়েছে। তো এটা ভোরবেলা দিদি আমাকে ডাক দিয়েছে, প্রায় 4:30টার সময় ডাক দিয়েছে, যেটা আর কি বলে না দই খই খাওয়ায় যে, ওটা চুর জল ভরে এসে তারপরে ডাক দিয়েছে। তো বর্ষাকে একটা লাল কালার শাড়ি পরানো হলো, দেখো বউ বউ লাগছে। তোমরাও কিন্তু আমাদের নিয়মগুলো দেখতে থাকো, যদি ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝবে। তোমাদেরও হয়তো অনেকেরই এরকম নিয়ম, কিন্তু কিছুটা আমার বাবার বাড়ির মধ্যে শ্বশুর বাড়ির মধ্যে মানে অন্যরকম নিয়ম আছে। কুলো সাজানোর মধ্যে আমাদের কুলোতে কলা দেওয়া হয়, তোমরা জানো অনেকের মধ্যেই নিয়ম আছে। তারপরে প্রদীপ রাখার জন্য একটা মুচি দেওয়া হয়, মানে হাড়ির মতন ডিজাইন করা হাড়ি, সেইগুলো দেখলাম আমার শ্বশুরবাড়ির মধ্যে নেই। লকডাউনে লাস্ট আমরা 6 বছর আগে আমাদের টুকির মানে বড় ভাসুরের মেয়ের, আর এটা হচ্ছে মেজো ভাসুরের মেয়ের বিয়ে হচ্ছে। তো লাস্ট আমরা লকডাউনে টুকির বিয়েতেই ছিলাম, আর এই বিয়ে।
মধ্যে যে বড় যা সে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো অত ভোরবেলা। তো আমরা বললাম যে দিদি আশীর্বাদ করুক, আমরা 5 জন ধরে রাখবো। সবাই মিলে এখন দিতে গেলে সকাল হয়ে যাবে, কারণ বাইরের দিকে অনেক কাজ আছে। তো এই কারণে প্রথমে বড়দি করলো, মানে দিদি, তারপরে দিদির যা মানে বর্ষার মা যার মেয়ের বিয়ে, তো সেই দিদিই করলো। আর আমরা মানে কাপড় ধরেছিলাম, কারণ এতজন সকালবেলা করাটা আর কি। তো এই যে দই খই চিড়ে, তারপরে হচ্ছে মিষ্টি, সব এটাই তো আজকে আমাদের খাওয়া আমাদের মধ্যে। আর তো সারাদিনে কিছু খাবে না। তো বর্ষার এই যে বুনু আমাদের মিষ্টি, তো মিষ্টি কান্নাকাটি করছিল, মিষ্টি বুঝে গেছে দিদি শ্বশুরবাড়িতে যাবে। দেখো বলে না বোন বোন গাঙে গাঙে দেখা হয়, তো বনে বনে দেখা হয় না। আর মিষ্টি খুবই কান্নাকাটি করছিল, লুকিয়ে লুকিয়ে কান্না করছে। কালকের থেকে রাত্রিবেলার থেকে দেখি মিষ্টিকে কান্নাকাটি করছে। তো আমাদের ওইদিকে দই খইয়ের পর্ব শেষ হয়ে গেছে। এখানে আমাদের মধ্যে যেটা নিয়ম, আমি আজকে ঠিকঠাকভাবে পরিপূর্ণ মানে এত বছর পরে আর কি, গুড্ডির বিয়ের সময় আমার ভাসুরের মানে মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল, তো সেই সময় না আমি না ওই ঠিক করে দেখতে পারিনি, আর ভাসুরের বিয়েতে চলে গেছিলাম। তারপরে টুকির বিয়ের সময় লকডাউনে হলো, সেই সময় ভালো দেখতে পাইনি। তো আজকে পুরোপুরি আমাদের মধ্যে কী কী নিয়ম হয় তো সেটাই আর কি পুরো দেখলাম। তো ওই ধান দিয়ে তারপরে এখানে ঘুঁটি বসাই, আমাদের বাবার বাড়িতে শুধু আলপনা দিয়ে বসাই, তো এখানে দেখলাম অন্যরকম নিয়ম। তো এটাও নাকি সকালবেলায় সেরে ফেলতে হয় এই জায়গাটা। আর কালকে তো বাবার বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তোমরা দেখেছো আগের ভিডিওতে, কিন্তু এখানে বৃষ্টি হয়নি, কিন্তু মাটি ভেজা, আলপনাটা এখনও দিতে পারিনি, কারণ মাটি কাদা মানে কাদা থাকার জন্য আর কি আলপনাটা দেওয়া হয়নি। আলপনাটা দিলে এই জায়গাটা বেশ আরও সুন্দর লাগতো। তো বর্ষা ওইদিকে দই চিড়ে খই খেয়ে এসে ওকে আর কি সূর্য প্রণাম করাচ্ছে। আর আজকে নাকি বর্ষাকে এই দই মানে দই খই দধিমঙ্গলটা হয়ে গেলে তারপরে নাকি নাম ধরে ডাকা যাবে না, মনা বলে ডাকতে হবে, এরকমই বড়রা বললো। তো সেরকমই ওর মা আর কি, বা আমরা কেউ নাম ধরে ডাকছি না, পরে ডেকেছিলাম আর কি আরও বেলা হয়ে গেলে। তো বলছিল আজকে বর্ষাকে বর্ষা বলে নাম ধরে ডাকা যাবে না, মনা বা সোনা বলতে হবে যতক্ষণ না বিয়ে হবে। তো যাই হোক অত কি আর মনে থাকে, সেই তো আমরা নাম ধরেই ডাকি, তাই না। তো এদিকে কাজ সেরে বাড়ি চলে আসলাম। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো উঠেছি 4:45-এ, দিদি ডাক দিয়েছে, তখন 4:40 বাজে। তো আমি মানে মুখ ধুয়ে যেতে যেতে, তো যাই হোক 4:40-এ উঠেছি, দিদি ডাকলো। তো হ্যাঁ মানে দই খই, যে দধিমঙ্গলই তো বলে, না দধিমঙ্গল না, দই খই যে খায় ভোরবেলা জল ভরে, যেটা চুর জল ভরে, তো ওটা কাজ সেরে এসে দিদিদের বাড়ি থেকে এসে ঘর আর উঠানটা ঝাড় দিয়েছি, দিয়ে বাসি নাইটি ছেড়ে মানে বাসি জামা কাপড় ছেড়ে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিলাম। এখনও মাইক বাজায়নি, তো আমি ভাবলাম, কারণ কালকে মাইক আনার সঙ্গে সঙ্গেই 11:30-12টা অবধি মাইক বেজেছে, রাত্রিবেলা ভয়েস দিতে পারিনি। তো ঘুমও পেয়ে গেছিলো, ওই বাড়ির থেকে আসার পরে ওইখানেই ছিলাম। তো আমি না জানি না ভয়েসটা কেমন হয়েছে, কারণ কি বলো তো, ঘুম থেকে উঠে না ভয়েসটা দিলে গলাটা ভার ভার লাগে, আর দিনের বেলা ভয়েসটা দিলে কি গলাটা ছেড়ে যায় সারাদিনে। তো জানি না ভয়েসটা কেমন হয়েছে। যাই হোক ভিডিওটা আপাতত মানে দেখো আর কি। তো আজকে তো মাইক বাজবে, আমি ভাবলাম হয়তো, কারণ এদের যেই বোনদের যা মানে তাড়না, এই বর্ষা, তারপরে বিনীতা রানী, এদের মানে আমার মানু, তারপরে বোনদের সব যা মানে দিদির বিয়ে আর সব অনেক দিন পরে, সেই টুকির বিয়ের পরে। আর আমি বিশেষ করে তো মানে বিয়ে হয়েছে সব আশেপাশে হয়েছে, আমরা বিএমটি করে এসেছি, আর এই বিএমটি করে বাড়ি আসার পরে মানে প্রচুর বিয়ে হয়েছে, কিন্তু আমরা তো যেতে পারিনি। তো যাই হোক দিদিকে এখন বলে আসলাম যে দিদি 10-15 মিনিট পরে আসি, বাড়িতে বাসন টাসনগুলো রয়েছে মেজে টেজে সব কিছু পরিষ্কার করে। তা দিদি বললো ঠিক আছে তাহলে একটু পরে আয়। তো আমি এসে বললাম না, ভিডিও এডিটিং করে ভয়েস টয়েস দিয়ে তারপরে মানুর বাপি উঠলো, চা করলাম, বাবাকে দিলাম, মানুর বাপিকে দিয়েছে, ওই যে বসে আছে। মানুকে এখনও ডাকিনি, কারণ আমি জানি আজকে সারাটা দিন অনেক মানে দৌড়াদৌড়ি করবে, জেগে আছে, জেগে জেগে কথা বলছে। তো আমি বলছি বর্ষা দি তোর মেজো জেঠুর বাড়িতে ঘুমাচ্ছে, তো ও এখনও শুয়ে রয়েছে, ওঠেনি, কিন্তু কথা বলছে।
তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বিয়ের কতটা দিতে পারবো তোমাদের সাথে, কতটা শেয়ার করতে পারবো। তোমরা বলেছো দিদি বিয়ের ভিডিও দেবে, আর আমাকে পুরো অনুমতি দিয়েছে বিয়ের ভিডিও করার জন্য। আমি কালকে বিয়ের ভিডিও করছিলাম না, কিন্তু আমাকে টুকি গুড্ডি বলছে নাকি পুরো ভিডিও করবে, পুরো ভিডিও তুলবে, কারণ এটা আমাদের স্মৃতি থাকবে। যখনই মন চাবে তোমার চ্যানেলে গিয়ে আমরা ভিডিওটা দেখতে পারবো। কারণ শুধু ফটো ফ্রেম মানে অ্যালবাম করেছে তাই 10,000 টাকা। বর্তমান যুগে আমাদের মতন ঘরে যেন না, মানে ভিডিও ক্যামেরা করতে গেলে 20-25 হাজার টাকা যাচ্ছিলো। তো সেটার বড় কথা না, বড় কথা হচ্ছে আমার ফ্রেমে একটা থাকবে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে আমাদের বর্ষার বিয়ে, ভাসুরের মেয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি একটু কাজ টাজ করে পরে যাবো। তোমাদের সাথে একটু কথা বলে আমি চলে গেছিলাম কলপারে বাসন মাজতে। তো বাসন মাজতে মাজতে আবার দিদি আমাকে ফোন করলো যে রূপা তাড়াতাড়ি আয়, শাঁখা পড়াতে এসছে, শাঁখাটা পছন্দ করব সবাই মিলেই আর কি। তো এখানে আমাদের গুড্ডি টুকি সবাই ছিলাম। তো বর্ষার হাতগুলো গোল গোল, তো একটু মোটা শাঁখা হলে ভালো লাগবে। আর বিয়ের কোণে মানে অন্য সময় আমরা সরু শাঁখা পরি ঠিক আছে, কিন্তু বিয়ের সময় একটু মোটা মোটা শাঁখা পরলে ভালোও লাগে দেখতে। আর বিশেষ করে কালকে ছিল শনিবার, তো শনিবার তো শনি মঙ্গলবার আমাদের মধ্যে বা সবার মধ্যেই শাঁখা পড়ে না, তো এই কারণে আজকে বিয়ের দিনকেই শাঁখা পরানো হচ্ছে। আজকে হচ্ছে রবিবার। তো আমি শ্বশুরবাড়িতে মানে প্রথম শুনলাম, বা হয়তো আমাদের মধ্যে এটা নিয়ম আছে যে সোনা গায়ে না থাকলে শাঁখা পরা যাবে না। তো দিদি আবার তাড়াতাড়ি করে সোনার কানেরগুলো বের করে দিল, যে সোনার কানেরটা মানে বর্ষাকে যে বিয়েতে কানের দেওয়া হচ্ছে সেই কানেরটা আমি পরিয়ে দিলাম তাড়াতাড়ি করে, না হলে শাঁখা পরানো যাবে না। তো এখানে আমরা অনেকেই ছিলাম। কথাই আছে না, মেয়েদেরকে শাঁখা সিঁদুরেই মানায়। তো বর্ষাকে দেখো পুরো শাঁখা পরে, লাল টুকটুকে শাড়ি পরে, সোনার বড় বড় কানের পরে, কি ভালো লাগছে। এমনি তো বর্ষা দেখতে সুন্দর, ওর তো চোখ মুখ একদম পুরো দুর্গা ঠাকুরের মতন টানা টানা, আর শাঁখা পরে তো পুরো মনে হচ্ছে পাকা গিন্নি বুড়ি হয়ে গেছে। এত দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর ও সিম্পল থাকলে ওকে আরও বেশি সুন্দর লাগে, মানে বলে বোঝানো যাবে না আমাদের এই বর্ষা আর সেই বর্ষার মধ্যে কতটা পার্থক্য। তো এখানে দেখো বর্ষাকে শাঁখা পরানো কমপ্লিট হয়ে গেল, বর্ষা প্রণাম করে নিল সবাইকে, আমাদের সকলকে প্রণাম করেছে। আমরা তো প্রচণ্ড মজা করছি। তো দিদি বলছে তাড়াতাড়ি একটু মাছগুলো বেছে দে তোরা, আমরা সব জায়েরা মিলে, বিনীতার মা, রানার মা, আমরা, বর্ষার দিদা সবাই আর কি মিলে, এই দেখো আমি স্নান করে মাথাও আশ্রয় নিই, আমি একটু সিঁদুর পরে চলে এসেছি। প্রায় ওই 8:30-9টা বাজে, সকাল সকাল স্নানটা করে নিলাম, বিয়েবাড়ির শুভ কাজে থাকবো। তো এইদিকে দেখো বাজনা চলে এসছে, বাজনায় তোমরা জানো ব্যান্ডপাটি বাজনা আসলে, এটা আমাদের মধ্যেও আছে বাবার বাড়িতে। তো সকালবেলার থেকেই আমাদের সকলের মানে আমরা সব এই যে এই জায়গাটা যে আছি সব নিজেদের মধ্যেই। তো তো আমাদের সকালবেলা এখানে রান্না বান্না হয়েছিল লুচি আর ছোলার ডাল বেশ আলু দিয়ে। তো টুকি তো তোমরা জানো আমার ভিডিওতে অনেক দেখেছো। তো টুকি লুচি খেতে খেতে আবার নিয়ে এসছে আমাদের দুই কাকির জন্য, আমার জন্য আর আমার জায়ের জন্যে। তো আমাদের টুকি আবার দুটো করে লুচি খাইয়ে দিল। তো সকালবেলা সব এখানেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাছ টাছও বাঁচা হয়ে গেছে। দেখো বর্ষার এইদিকে মেকআপ হালকা করে মেকআপ করেছে, আর ওর মা আর কি মোটকটা পরিয়ে দিচ্ছে, আর ওর মাই আমাদেরকে সাজায়। আর মেয়েকে তো একাতে তো দিদি এখন ব্যস্ত বর্তমানে, তবুও ফটোশ্যুটের জন্য তাড়াতাড়ি হালকা করে ভাসুরের মেয়েরা সব ওকে রেডি করে দিল। এইদিকে দেখো বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি, কারণ বিয়ের লগ্ন না খুবই তাড়াতাড়ি, বিয়ের লগ্ন সন্ধ্যে 6টায়, মানে সব কিছু খুব তাড়াতাড়ি করতে হবে, জল ভরতে যাওয়া, স্নান করা, বৃদ্ধির কাজ সবটাই। আর আজকে প্রচণ্ড অনেক জায়গায় বিয়ে আছে কিন্তু, তো হয়তো ঠাকুরমশাইরও তাড়াতাড়ি আছে, মানে তারা আছে আর কি, অন্য জায়গায় বিয়ে পড়াতে যাবে। তো এর জন্যই খুব তাড়াতাড়ি বৃদ্ধির কাজ এখানে শুরু হয়ে গেছে, কারণ আবার আসবে, মানে আশীর্বাদ করতে আসবে, মেয়ে আশীর্বাদ করতে আসবে। মেয়ে আশীর্বাদ তো হয়নি, ছেলে আশীর্বাদ তো আগেই হয়ে গেছে। তো এইদিকে বৃদ্ধির কাজ, আমি আবার একটু বাড়িতে গেছিলাম মাথা টাথা আশ্রিয়ে, তারপরে আবার এসছি।
তোমাদের প্রথমেই ভিডিও শুরুতেই বলেছি মাটিটা মানে অতিরিক্ত ভেজা, তো এই কারণে আলপনাটা দেওয়া হয়নি। আলপনাটা দিলে ভালো লাগছিল না, কিন্তু খালে থাকলেও জায়গাটা কেমন যেন একটা লাগছে, তাই না? তো এই কারণে ওই আবির দিয়ে আর কি ওই জায়গাটা একটু সুন্দর করে দেখতে সুন্দর লাগে যাতে। তো বর্ষাকে বলা হলো যে প্রণাম করে, বড়রা যেটা বললো বর্ষা সেটাই তো করবে। তো বললো প্রণাম করে এখানে বসতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র গায়ে হলুদেরই জিনিসপত্র কিন্তু, হ্যাঁ, ছেলে পক্ষ যেরকম নিয়ম সেরকমই আসবে, ওদের শাড়ি টাড়ি পরিয়েই আর কি গায়ে হলুদ হবে। তো এখানে শুধুমাত্র গায়ে হলুদের জিনিস, আর বিয়ের তত্ত্ব সব রাতের বেলা এসেছিলো আর কি। তো এবার ছেলে পক্ষ আশীর্বাদ করবে আমাদের মেয়েকে, তারপরে আমরা যাব জল ভরতে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব। আর বর্ষা দেখো মানে গরমটাও পড়েছে, মাঝখানে 2 দিন বৃষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু বিয়ের দিনকে সত্যি প্রচণ্ড গরম ছিল। বিয়ের দিনকে আমাদেরও সাজতে খুবই কষ্ট হয়েছিল গরমের মধ্যে। আমরা তো সাজিয়ে আমরা শাশুড়ি মানুষ, আমরা আর কি সাজবো। ছেলের বাড়ির আশীর্বাদ শেষ হয়ে গেল। এটা হচ্ছে বড় ভাসুর, মানে বর্ষার জ্যাঠা। তো দাদা আর কি মানে বলে না যে বিয়ের কাজ করে, তো বড় জ্যাঠা আর কি বিয়ের কাজ করছে, টুকির বাবা। তো এবার হচ্ছে আমাদের বাড়ির পক্ষ থেকে আশীর্বাদ। ছেলের বাড়ির পর্ব শেষ, এবার আমাদের বাড়ি। তো এক এক করে এই যে প্রথমে বড়দা করলো, তারপরে দিদি বর্ষার মা। তো ওইদিকে কিন্তু বৃদ্ধির কাজ হচ্ছে। বর্ষা এখনও বৃদ্ধির কাজে বসেনি, এবার হচ্ছে বর্ষা আর কি ওই বৃদ্ধির কাজে বসবে। ওই দেখো, আমি তো ভিডিও দেখে এসে পাচ্ছি না, দেখো তোমরাও হাসবে। মেয়ের মা কী করছে, পা লম্বা করে দিয়েছে যে আমাকে প্রণাম কর। ঠিক আমিও বর্ষার সাথে এরকমই করেছিলাম। বর্ষা যখনই প্রণাম করতে আসে পা লম্বা করে দিয়ে নিয়ে প্রণাম করে, এখনই তো করবি, তাই না? তো এই যে দিদিদের ঘরে মানে বড়দার ঘরে আর কি এখানে বৃদ্ধির কাজটা হচ্ছিল। সঙ্গে ভূতান্ন বাবা ভবন বিষ্ণুদান ভূমিরাগদান রচনামলা ব্রাহ্মণ মাসনমস্যা প্রিয় সমুদ্রম স্বল্পায় শুভ ভয়ারম্ভ।
বর্ষার বিয়েতে আমি পুরো নিট ক্লিনভাবে মানে বিয়ে দেখলাম। আমাদের এই বাড়ির বিয়ে একই, আমাদের সকলের একই নিয়ম। এখানে আমরা আর কি মামা শ্বশুর বা পিসি শাশুড়ি যারা আছে এখানে সব একই নিয়ম। তো যাই হোক, এদিকে বৃদ্ধির কাজ মিটে গেছে, এখন হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া। তো এই যে মানুর বাপি মানু ওইদিকে বসে গেছে, আর আমিও বসেছি একবারে খেতে। খেয়ে দিয়ে আবার এখন রেডি হতে হবে, যাব হচ্ছে জল ভরতে, কারণ খুব তাড়াতাড়ি জল ভরে আসতে হবে, না হলে মেয়েকে স্নান করিয়ে সঙ্গে সঙ্গে 3টের সময় মেকআপ আর্টিস্ট আসবে মানে সাজাতে আর কি বর্ষাকে। তো আমি আবার মাঝখানে চুড়িদার পরে এসেছিলাম। এখানে আর কি সবাই হাসাহাসি করছি, আর দিদি আমাকে বলছে নে নে তুই একা একাই ফটোশ্যুট কর, একা একাই ভিডিও কর। আমি বলছি কি না না তোমাকেও আমি করছি। দিদি আবার রেগে যাচ্ছে, আর তোমরা তো জানো দিদি আমার অন্য সব ভিডিওতে দেখবে কতটা মজা করে। তো এখানে দেখো রানী, ওই 2 রানী সবাই এখানে আনন্দ করে একটু ড্যান্স ফ্যান্স করলাম। আর দেখো যেহেতু আমি ক্যামেরা করি, আমার ডান্স আর কে তুলবে, তাই না? তো এখানে খেতে বসেছি। আমাদের দুপুরবেলা খাবার ছিল ডাল আর আলুর চিপস, আর ছিল মাছের। এই যে রেডি হচ্ছি, তো এই যে জল ভরতে যাব, খাওয়া দাওয়া করে এসছি দেখলে। তো রেডি হচ্ছি, একা একাই শাড়ি পরছি, বিনিতার কাছে গেলে হতো থাকবে। এখন এই গরম রোদ্রের মধ্যে 2টো বাজে। তো রেডি হয়ে ফাইনালি আসছি। তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি, শুধু সাজার মধ্যে এই 50 টাকা দামের একটা চেনই পরেছি। আর এখন দেখো নেল পালিশ কাজ করার জন্যে এখনো পর্যন্ত নেল পালিশই পরা হয়নি। তো একা একাই শাড়ি পরেছি, একা একাই, বিনিতার কাছে যাওয়া হয়নি। তো যাই দেখি জল ভরে আসি। এখন তো মানে কি বলবো, আমার চোখ ভেঙে যাচ্ছে, 2:10 বেজে গেছে। তো যেতে তো হবেই। আমাকে যেমন সিম্পল দেখো সবসময় সেরকমই সিম্পল দেখবে। তো এই হচ্ছে মানে নো মেকআপ, কিছুই মেকআপ না, শুধু মেয়ের ক্রিমটাই একটু দিয়েছি, লিপস্টিকটা 2টো কালার দিয়েছি। তো মেয়ের একটা আমার একটা লিপস্টিক। তো শুধু মেয়ের যে মুখে ক্রিমটা মাখে ওটাই একটু দিয়েছি, আর কিছু দিইনি, আর সেরকম কিছু নেই। তো যাই হোক চলো। তো তোমরাও চলো আমাদের সাথে জল ভরতে। তো দিদি দেখো ভ্যান নিয়ে এসছে, বর্ষার মা, মানে ভ্যানে আর কি ওই যে ব্যান্ডপাটি বাজনাটা যে যাবে আমাদের সাথে জল ভরতে। তো এইদিকে দেখো ফটোশ্যুট হচ্ছে সব বোনেরা মিলে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।